পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনাল খেলতে লাহোর যাচ্ছেন এনামুল হক বিজয়। নিরাপত্তার সংখ্যায় অন্য বিদেশি খেলোয়াড়রা পিএসএল থেকে নিজেদের সরিয়ে নিলেও বিসিবি তাকে অনুমতি দিয়েছে। এনামুল জানান বড় মঞ্চে খেলার সুযোগটা কাজে লাগাতে চান তিনি। বিস্তারিত দেব চৌধুরীর কাছে। এনামুল বিজয় কি আছেন কোথায়? যে ছেলেটাকে নিয়ে এত আশা এত উচ্ছ্বাস ছিল, সেই ছেলেটা হঠাৎই যেন লাপাত্তা। প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএল মিলিয়ে গেল এক বছরে প্রায় 1000 খানেক রান। বিজয় হারাননি, বরং বদলেছেন। ডাক পেয়েছেন পিএসএল এর ফাইনাল খেলার জন্য পাকিস্তানের লাহোরে, যেখানে যেতে অনেকেই ভয় পান। বিজয় সেখানে কেন খেলতে চান, কি কারণ? এন্টারটেইনিং একটা জায়গা আছে যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এটা একটা ব্যাপার। আর পাকিস্তানে যেহেতু কখনো যায়নি, আর আশপাশ থেকে অনেক কিছু ঘটনা শোনা যাচ্ছে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেকে ফ্যান যারা আছে SMS করছে যে কবে যাবেন কি না, বা গেলে সাবধানে যাবেন বা যেন না, এরকম অনেক কিন্তু SMS আসছে, যেগুলো করে খুব ইন্টারেস্টিং ফিল করছি। অবশ্যই চাই যে ক্রিকেট নেশন যে জাতিগুলো আছে সেই সব জায়গায় যে আমরা খেলি, তারা ভালো মতো আমাদের সিকিউরিটির দিক সবসময় তো চাই যে একটা ভালো জায়গায় ক্রিকেট খেলতে, যেখানে আমরা সেফ আনন্দ দিয়ে ক্রিকেট খেলতে পারবো, শুধু ক্রিকেটটাই খেলতে পারবো। তো এই জিনিসটা আর কি অবশ্যই তো আশা থাকে। বিজয়ের আবেদনের প্রেক্ষিতেই তাকে পাকিস্তানের লাহোরে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। দায়িত্ব এখন তাই বিজয়ের। বিসিবিকে অনেক ধন্যবাদ যে আমার তারা আমাকে সিকিউরিটি রিজন বা তারা আমাকে ভালোবেসে আমাকে সেফ রেখে ওরা জিনিসটাকে ডিসিশন নিয়েছে, এটাও দারুণ। দেব চৌধুরী, একাত্তর। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশে 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। টাইগারদের 391 রানের জবাবে লঙ্কান একাদশ করেছে 403 রান। দ্বিতীয় দিনে আর ব্যাট হাতে নামেনি টাইগাররা। ইনিংস ঘোষণা করে লঙ্কানদের সুযোগ দেয় ব্যাট করার। মুস্তাফিজ তাসকিনের পেসে 29 রানে 3 উইকেট হারা স্বাগতিকরা 190 রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন দীনেশ চান্দিমাল। বাংলাদেশ ওদের 7 উইকেট ফেলতে পেরেছে, 2টা মুস্তাফিজের, 3টা তাসকিনের আর 1টা করে নিয়েছেন মিরাজ ও সৌম্য সরকার। প্রায় শেষ হয়ে এসেছে ঘরোয়া লঙ্গার ভার্সনে বনেদি করছে তরুণরা। সাদা পোশাকের জন্য কতটা তৈরি ভবিষ্যৎ টাইগাররা, বোঝার চেষ্টা করেছেন দেব চৌধুরী। নায়ক সাকিব খানের সাথে ফাস্ট বোলার আবু জায়েদ রাহির চেহারার মিলটা একবারেই চোখে পড়ে। যারা চেনেন না প্রায় সাকিব খানের ছোট ভাই বলে ভুল করেন। এই মুহূর্তে দেশের সেরা সুইং বোলার, রিভার্স সুইংয়ে রাহির চেয়ে পটু কেউ নাই। বিপিএল এ সবচেয়ে কম ইকোনমি, জাতীয় লিগের হাইয়েস্ট উইকেট টেকার। বিসিএল এ পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট আবু জায়েদের। শ্রীলঙ্কা সিরিজে T20 ফরম্যাটে ওকে বিবেচনা করছেন নির্বাচকরা। ওদের ফার্স্টের দিকে তো রিভার্স সুইং হয় না, ফার্স্টের দিকে সুইং হয়, দেন যখন বলটা ওল্ড হয়ে যায় তখন মানে রিভার্স সুইং হয়। সো রিভার্স সুইং হলে আমি তো মানে ফার্স্ট বলের পরে বুঝতে পারি যে এটা রিভার্স সুইং হবে এই বলটা। সো আমি এরকমই লাইন চেঞ্জ করে দিই বলে। আমি পেসনের থেকে বেশি কাজ করছি সুইং নিই, এবং স্যার এটাই বলছে যে না, সুইং থাকলে অনেকদিন ক্রিকেট খেলতে পারবো। পেস বোলিংয়ে রাহির যেমন মুন্সিয়ানা, তেমনি ব্যাটসম্যান সাইফ হাসানের স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট সবই বেশ উঁচু মানের। টেস্টের জন্য ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে উপযোগী ওপেনারও মনে করা হয় সাইফকে। জাতীয় লিগের মতো বিসিএল এ বড় রান পাননি। অনূর্ধ্ব 19-এর ক্যাপ্টেনের মনটাও তাই খারাপ। মানে বড় রান করার সুযোগ আসছে তখন আমি আউট হয়ে যাচ্ছি। সবাই সেঞ্চুরি করছে, তারপর আরো বড় বড় স্কোর করতেছে। তো এত ছোট স্কোরে হ্যাপি হওয়ার কিছু নাই। সবাই বলছে যে ব্যাটিংয়ে কিছুটা ম্যাচুরিটি আসছে, কিছুটা আর কি মানে খুব মানে ভালো ছন্দে আছি। বেশ এনজয় করি লঙ্গার ভার্সনে খেলতে। ওপেন টপ অর্ডার 3-4। সাইফ রাহিদের মতোই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন আরও এক ইয়াংস্টার, আফিফ হোসাইন, ডাকনাম ধ্রুব। বিপিএল ডেবিউতে 5 উইকেট, বিসিএল ডেবিউতে সেঞ্চুরি, লঙ্গার ভার্সনে 3 ম্যাচে 2 সেঞ্চুরি। সামর্থ্যের নজির স্পষ্ট। চাপ তো অবভিয়াসলি থাকে, কজ বড় লেভেল সব সিনিয়র প্লেয়াররা থাকে এখানে। তো ওইখানে আমি এইটুকুই চিন্তা করি যে না, আমার খেলার কাজ, আমি জাস্ট খেলবো, বাকি কারা খেলতেছে বা কে খেলতেছে এগুলো আমার দেখার বিষয় না। আফিফ, সাইফ, রাহিদের পারফরমেন্স নিশ্চিতভাবেই নির্বাচকদের জন্য খুশির খবর। ওদের তৈরি হওয়া মানেই তো বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের সম্ভাবনার শুরু। দেব চৌধুরী, একাত্তর। প্রথমবার এসেই শেখ কামাল ক্লাব কাপের শিরোপা নিয়ে বাড়ি ফিরছে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। গোলকিপার কিরণের দক্ষতায় টাই ব্রেকারে পোচেন সিটিজেনকে 4-2 গোলে হারিয়েছে ওরা। দেশের মাটিতে 2 ভিনদেশির ফাইনাল। পোচেন সিটিজেনের বিপক্ষে 19 মিনিটে লিড নেয় টিসি স্পোর্টস। কিছুক্ষণ বাদেও গোল শোধ দেয় পোচেংয়ের জাং। সমতা থেকেই বিরতিতে যায় 2 দল, ফিরেই পোচেনের গোল। সমতায় ফিরতে পোচেন সময় নেয়নি। নির্ধারিত সময়ে ম্যাচ 2-2 গোলে ড্র। পেনাল্টিতে হিরো বনে গেলেন টিসি স্পোর্টসের নেপালি গোলকিপার কিরণ চেনজং।
দুটো শট ঠেকিয়ে দিয়ে কোচেনকে এনে দেন শিরোপা। চ্যাম্পিয়ন দল পাচ্ছে $30,000, $20,000 মার্কিন ডল পেয়েছে রানার আপ দল।